পুরান ঢাকায় রাত নাকি দিন বোঝার কোনো উপায় নাই। এই প্রথম দেখলাম হানিফ বিরিয়ানি বন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাড়ি বাহিরে রেখে আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি, যেহেতু ভিতরের রাস্তায় বেশি জ্যাম হয়। হানিফ বিরিয়ানি বন্ধ, তাই বোকারি রেস্তোরাঁর উপরে চলে যাব। উপরে যাই কি দেখলাম, বসার কোনো জায়গায় নাই। সব সিটের মধ্যে মানুষ খাইতেছে আর মানুষ দাঁড়ায় আছে। আক্তার ভাই চেয়ার ধরে দাঁড়ায় আছে, কখন খালি হবে আর বসে পড়বে। টাকা দিয়ে ভাত খাবো, কিন্তু মেজবানের মতো লাইন ধরে দাঁড়ায় সিট ধরে রাখতে হবে। আমরা মানুষ বেশি ছিলাম, তাই 6 জনের সিট পাইছি। ওইখানে 6 জন কোনো রকম বসে পড়ছি। সবার জন্য তেহেরি অর্ডার করছি, আসতে সময় লাগবে, তাই একটা পেপসি খাচ্ছিলাম। আমাদের খাবার চলে আসছে। খাবার দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ যে ভাত দিছে। একজনে খেয়ে শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। 3 জন ঠেলাঠেলি করে বসছি, তাই মোবাইল রাখতে একটু কষ্ট হচ্ছিল। কি পরিমাণ ভাত দিছে দেখেন, যেমন ভাত দিছে ভাতের মধ্যে তেমন মাংস ছিল। ওদের তেহেরিটা মজা ছিল। তেহেরিটার দাম ছিল 370 টাকা। দেখেন আমরা 6 জনের মধ্যে 6 জনই খেয়ে শেষ করতে পারি নাই। বিল দিয়ে বের হয়ে চলে আসলাম বিউটি লাচ্ছিতে। লাচ্ছি অর্ডার করলাম সবার জন্য। লাচ্ছির গ্লাসটা পরিবর্তন করছে। বিউটি লাচ্ছি অলওয়েজ ভালো হয়। সবাই খাচ্ছিল, সবাইকে একটু দেখাচ্ছিলাম, এরপর আমি খাচ্ছি। লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো, টান দিয়ে অনেক শান্তি লাগলো। লাচ্ছি খেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে পাশে একসাথে 3টা পানের দোকান। চাচাকে বললাম 2টা পান বানাই দেওয়ার জন্য। চাচা বিভিন্ন মশলা দিয়ে পান বানাই দিল। পান আমারটা আমি একবারে মুখে ঢুকাই দিলাম। অনেক কিছু দিয়ে পানটা বানাইছে। পান খেতে খেতে হোটেলে চলে গেলাম। রাতের 4টা পর্যন্ত আড্ডা দিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।